হ্যালো ফ্রেন্ড, আবার সবাইকে ওয়েলকাম নতুন একটা ব্লগে। চিকেন রেসিপি আজকে আমি রান্না করব। দেখো, এই যে রেসিপির জন্য আলু, মশলা, মাংস সব রেডি আছে এখানে। আর এখন দেখো আমি মাংসটাকে একটু নুন হলুদ দিয়ে সুন্দর করে, আর মশলা জিরা গুঁড়ো ধন্য গুঁড়ো সব কিছু একসাথে মিশিয়ে, আর এখানে পেঁয়াজ কুচি অল্প দিয়ে, তারপর দেখো সব একটু তেল দিয়ে, সামান্য অল্প যতটুকু তোমরা দিতে চাও অতটুকু তেল দিয়ে আমি সুন্দর করে দেখো এভাবে মাখিয়ে নিচ্ছি। তারপর সুন্দর করে ম্যারিনেট হয়ে যাওয়ার পর তারপর এই যে দেখো আমি প্রেশারটাকে গরম করে দিয়ে তারপর আমি এখানে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আলুটাকে আমি দিয়ে দিয়েছি, কেটে রাখা আলুগুলো। তারপর পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে দেখো এই যে আমি এখন সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি একটু আস্তে আস্তে। তারপর আলুটা যখন, দেখতে থাকো তোমরা, আলুটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তারপর আমি আলুটাকে নামিয়ে নেব। এই যে দেখো এখানে মশলাগুলো সব রেডি আমার, এই যে ভাজা আলুগুলো নামিয়ে নিয়েছি। আর দেখো এই যে আবার আমি প্রেশারটাতে তেল দিয়ে দিলাম, আর সোমবার এখানে দিলাম সাদা জিরে, তেজপাতা, এলাচি, তেজপাতা, আর কিছু পেঁয়াজ কুচি রাখা ছিল, ওটা আমি এখানে ভালো করে ভেজে নিচ্ছি। এই যে আমার এখানে দেখো পেঁয়াজ আর মশলা এখানে সব ভাজা, পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর মশলা, ধনে, এগুলো সব তো আমি ম্যারিনেট করে এখানে রেখে দিয়েছি মাংসটাতে। আর এখানে আমি রসুন পেঁয়াজ যা যা বাটা ছিল সব দিয়ে মাংসটাকে দিয়ে তারপর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি, মশলাটা মিক্স হয়ে যাওয়ার জন্য মাংসটার সাথে। তারপর আমি ঢাকা দিয়ে দিয়ে বারবার অনেকক্ষণ সাতলানোর পর দেখো এইভাবে জল বেরোয় এসছে। তো খাসির মাংসতে জল বেরোনোটা বলে একটু ভালো, তার জন্য মাংসটা ভালো হলে বলে জল বেরোয়। মা বলছিল, আমি বললাম যে জল বেরোলো কেন, তো তাই মা আমাকে এটা বললো। তো এই যে দেখো সুন্দর করে জল বেরোচ্ছে, আর এটাতেই কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে যাবে, কারণ আমি অনেক টাইম সাতলাবো। তো তারপর অনেকক্ষণ পরে সিদ্ধ হয়ে যাবে, সুন্দর করে জলটা শুকিয়ে যাবে। যখন মাংসটা একটু একটু সিদ্ধ হয়ে যাবে তারপর জলটা, এই যে ভাজিয়ে রাখা আলুগুলো আমি সব এখানে একসাথে দিয়ে দিলাম। তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি দেখো এই যে ভাইকে দিলাম টেস্ট করতে, আমি বললাম একটু টেস্ট করে দেখ। ওকে আমি এখন জিজ্ঞাসা করছি কেমন হয়েছে, কেমন হয়েছে? ভালো হয়েছে। তারপর দেখো পরিমাণ মতন নুন দেখার পর তারপর পরিমাণ মতন জল দিয়ে আমি প্রেশারটাকে ঢাকা দিয়ে দিলাম। এবার সিটি 2-3 মারার পর দেখো ফাইনালি মাংস রেডি। কেমন লাগলো একটু জানিও।